ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত সুধী, গত এপিসোডে আমরা আলোচনা করেছিলাম সূরা বাকারার 16 নং আয়াত পর্যন্ত। আজ আমরা আলোচনা করব 17 নং আয়াত থেকে। গত এপিসোডে আমরা জেনেছিলাম যে মুনাফিকদের যে বিভিন্ন কার্যকলাপ সেগুলো সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, এবং আজকে আমরা আলোচনা করব যে মুনাফিকদের দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে। সেই দৃষ্টান্তগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো 17 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। মুনাফিকদের দৃষ্টান্ত হচ্ছে সেই ব্যক্তির মতো যে কোনো এক জায়গায় আগুনকে প্রজ্বলিত করলো। ফালাম্মা আদাআত মা হাওলাহু, যখন সেই আগুনের আলোতে চারপাশ আলোকিত হলো, যাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ রব্বুল আলামিন তাদের সেই আলোকে নিয়ে গেলেন। ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন, এবং তাদেরকে অন্ধকারের মধ্যে ফেলে দিলেন। লা ইউবসিরুন, ফলে তারা দেখতে পেল না। এই আয়াতে আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়েছেন যে তাদের কাছে হেদায়েত আছে, তো সেই হেদায়েতের কিছু কিঞ্চিত পেয়ে তারা বাহ্যিকভাবে বলে যে আমরা ঈমান এনেছি, কিন্তু যখন তাদের কাছে থেকে সেই হেদায়েতের আলোকে ছিনিয়ে নিয়ে যাওয়া হলো, তখন তারা সেই হেদায়েত থেকে দূরে সরে যায় এবং অন্ধকারের মধ্যে পড়ে যায়। কারণ হেদায়েতের বাইরে যারা থাকে তারা আসলে অন্ধকারের মধ্যেই নিমজ্জিত থাকে। তো আল্লাহ তাআলা এভাবে কোরআন সামনে উপস্থিত থাকার পরেও, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকার পরেও যারা ঈমান আনতে পারে না এবং দ্বিমুখী নীতি অবলম্বন করে, তাদের ব্যাপারে বলছেন তারা তো আসলে সুম্মুন, বধির, তারা কানে শোনে না আসলে। বুকমুন, তারা বোবা, তারা কথাও বলতে পারে না। উময়ুন, তারা অন্ধ। ফাহুম লা ইয়ারজিউন, ফলে তারা কখনোই ফিরে আসতে পারবে না। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক, অথবা মুনাফিকদের দৃষ্টান্ত হচ্ছে সেই ব্যক্তির মতো, মুনাফিকদের দৃষ্টান্ত হচ্ছে এরকম যে যেমন আকাশ থেকে মুষলধারে বৃষ্টি হলো, যেই বৃষ্টির মধ্যে আছে অন্ধকার, বজ্রপাত এবং বিজলি রয়েছে। ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত, তারা আকাশের যেই বিদ্যুতের চমক সেটা শুনে কানে হাত দিয়ে ফেলে যে এই বিদ্যুৎ চমকের কারণে তাদের আবার মৃত্যু না হয়ে যায়। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আর আল্লাহ রব্বুল আলামিন কাফেরদেরকে ঘেরাও করে আছেন, চারদিক থেকে তাদেরকে বেষ্টন করে আছেন। তো এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বোঝাচ্ছেন এই যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, সেখানে অন্ধকার আছে, রা'দুন, বজ্রপাত আছে, বিজলি আছে, এগুলো থাকা সত্ত্বেও মুনাফিকরা করে কি, তাদের কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখে। তো এই দৃষ্টান্তটা হলো এভাবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের সামনে আল্লাহর একত্ববাদ প্রমাণ সহ উপস্থাপন করলেন, জান্নাত জাহান্নামের কথা বললেন, তাদেরই কিতাব দ্বারা, তাওরাত দ্বারা তাদেরকে প্রমাণ দিলেন যে তিনি শেষ নবী। কিন্তু কেমন যেন তারা এই সমস্ত কিছু দেখেও কানের মধ্যে হাত দিয়ে চোখ বন্ধ করে আছে, যাতে তারা কিছুই শুনতে না পায়, এবং সেই দলিলের কারণে, সেই প্রমাণ আদির কারণে তাদেরকে পুরোপুরিভাবে যেন আবার ইসলাম গ্রহণ করতে না হয়, এজন্য তারা এভাবে কানে আঙ্গুল দিয়ে রাখে। এভাবে আল্লাহ তাআলা মুনাফিকদের দৃষ্টান্ত দিচ্ছেন। তো এই বিজলির কারণে কি হয়, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, মনে হয় যেন বিজলি তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নিয়ে যাবে। কুল্লামা আদা আলাহুম মাশাউফি, যখনই সেই বিজলির কারণে রাস্তা কিছুটা আলোকিত হয় তারা সেখানে চলে। ওয়াইদা আজলামা আলাইহিম কমু, আর যখন তারা সেটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় তখন তারা সেখানে ঠায় দাঁড়িয়ে থাকে। তো ওয়ালাউ শা আল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম, আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে তাদের শ্রবণ শক্তি নিয়ে যেতে পারতেন, তাদের দৃষ্টিশক্তিও নিয়ে যেতে পারতেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির,
নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন সমস্ত বিষয়ে ক্ষমতাবান। তো আল্লাহ তাআলা এই আয়াতে বোঝালেন যে মুনাফিকদের হটকারিতা সত্ত্বেও আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে অনেক সুযোগ দিয়েছেন, সুযোগ দিচ্ছেন। এর কারণ এটার মানে এই নয় যে তাদেরকে শাস্তি দানে আল্লাহ তাআলা সক্ষম নন, বরং আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রব্বুল আলমিন সব কিছু করতেই সক্ষম। তবে দুনিয়া যেহেতু পরীক্ষার জায়গা, সুতরাং আল্লাহ রব্বুল আলমিন কিছুটা ছাড় দেন, কিছুটা সময় নেন, যাতে হতে পারে যে তাদের মধ্য থেকে কোনো ব্যক্তি হয়তো ঈমান আনবে, আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় জানবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিষয়গুলোর প্রতি আমল করবে। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।